सदियों की प्रतीक्षा के बाद हमारे राम आ गए। বন্ধুরা, আজকের ভিডিওটি তারাই দেখুন যারা ভগবানকে বিশ্বাস করেন বা যারা হনুমানজিকে মানেন না। কারণ আজ আমি আপনাদেরকে যে ঘটনাটি বলতে চলেছি সেটি সম্পূর্ণ সত্য একটি ঘটনা, এবং এই ঘটনাটির ব্যাখ্যা আপনি যে কোনো সংবাদপত্রে বা টেলিভিশনেও পেয়ে যেতে পারেন। দেখুন বন্ধুরা, স্বয়ং ভগবান এই রূপ বিভিন্ন পশু পাখিদের রূপে অযোধ্যাতে আসছেন। অন্যদিকে টেলিভিশন এবং মিডিয়ার মাধ্যমে বলা হচ্ছে যে অযোধ্যায় রাম মন্দিরে শকুনের প্রবেশ নিশ্চয়ই অশুভ কোনো কিছু ঘটনা ঘটতে পারে ভবিষ্যতে, এবং তা মিডিয়া প্রমাণও দিয়েছে যে রাম মন্দিরকে কেন্দ্র করে কিছু মানুষ ষড়যন্ত্র করছে যাতে করে রাম মন্দির ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু এমনটা অনেকেই বলেছে, মানে যারা অযোধ্যার বাসিন্দা তারা বলেছেন যে এই অযোধ্যা হলো প্রভু রামচন্দ্রের জন্মস্থান, এবং স্বয়ং মহাবলী পরাক্রমশালী হনুমানজি এই স্থানের রক্ষাকর্তা। সুতরাং কারোর ক্ষমতা নেই রাম মন্দিরকে কোনোভাবে নষ্ট করে দেওয়ার। এছাড়াও একটি অলৌকিক ঘটনা ঘটেছিল অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে, যেটা শুনলে আপনারা হয়তো সত্যিই অবাক হয়ে যাবেন। এবং এই ঘটনাটি ঘটে যাবার পর সমগ্র বিশ্বে বিশেষ চর্চা হয়েছিল এই ঘটনাটি সম্পর্কে। বন্ধুরা, আপনারা কি জানেন যে অযোধ্যার রাম মন্দিরে স্বয়ং হনুমানজি এসেছিলেন? কিভাবে এসেছিলেন, কেন এসেছিলেন এবং কখন এসেছিলেন? আসুন তাহলে জেনে নিন যে এর প্রকৃত সত্য ঘটনাটি সম্পর্কে। দেখুন বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছিল 1958 সালে, এবং প্রতিদিনের মতোই সেই দিনেও হনুমান মন্দিরে প্রচুর ভক্তের সমাগম ঘটেছিল। দূর দূরান্ত থেকে হনুমানজির মন্দিরে পুজো দিতে, হনুমানজিকে দর্শন করতে বহু ভক্তরা ওই স্থানে এই দিন উপস্থিত হয়েছিলেন। এবং ঠিক ওই সময়ে একটা লাল রঙের জিপ গাড়ি হনুমানজির মন্দিরের গেটের সামনে এসে হঠাৎ করে দাঁড়িয়ে যায়। যারা ভক্তরা ছিলেন তারা কিন্তু ভেবেছিলেন যে এটা ঠিক কোনো দর্শনার্থীর গাড়ি, হনুমানজিকে দর্শন করতে গেছে। কিন্তু ওখানকার বাসিন্দা যখন দেখেন যে ওই লাল জিপ গাড়িটা 4-5 ঘন্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এর কোনো চালক নেই, গাড়িতে কোনো লোক নেই, বা গাড়িটির কেউ খোঁজ নিচ্ছে না, তখন তাদের মনে একটা সন্দেহ জাগে, এবং সব ভক্তগণেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে বিষয়টি লোকাল থানায় অবগত করান। এইরকম একটা নিউজ পেয়ে খুব শীঘ্রই একটি পুলিশ অফিসার হনুমান মন্দিরে থাকা লাল জিপ গাড়িটিকে অন্য গাড়ির সাহায্যে বেঁধে থানায় নিয়ে চলে আসে। থানায় নিয়ে এসে ভালো করে শুরু হয় তল্লাশি। এই তল্লাশি করে প্রথমে যে জিনিসটি পেয়েছিল একটি মোটর। হ্যাঁ বন্ধুরা, কুয়ো থেকে জল তোলার জন্য যে মোটর ব্যবহার করা হয়, বা ধান জমিতে জল দেওয়ার জন্য যে মোটর ব্যবহার করা হয়, এইরকম টাইপের একটা ছোট্ট মোটর বা টুলু পাম্প পেয়েছিল ওই গাড়িটির মধ্য থেকে। এবং ওই মোটর বা টুলু পাম্পটি ভালো করে পরীক্ষা করে পুলিশ যখন দেখল, তখন তার মধ্যেই কিছুটা সাদা পাউডার পাওয়া গিয়েছিল। এই সাদা পাউডারটি দেখে পুলিশ খবর দেয় এসটিএফ দলকে, এবং সেই সময় এসটিএফ দলকে নেতৃত্ব দিচ্ছিলেন অবিনাশ মিত্র। তো যখন উনি এসে বিষয়টি দেখলেন বা সাদা পাউডারটা দেখে চিহ্নিত করলেন এটা হচ্ছে আরডিএক্স, তখন অবিনাশ মিত্র এই বিষয়টি দেখে তখন কিন্তু বুঝতে পেরে গিয়েছিলেন যে সমস্ত অযোধ্যার মধ্যে এই আরডিএক্স কিন্তু ছড়িয়ে গেছে। সুতরাং সরকারের সাথে কথাবার্তা বলে উনি কি করলেন, সমস্ত অযোধ্যায় রেড অ্যালার্ট জারি করে দিলেন, এবং বহু তল্লাশি করার পর অযোধ্যার 8টি জায়গা থেকে প্রচুর পরিমাণে আরডিএক্স পাওয়া যায়। এবং অবিনাশ মিত্র বুঝতে পারেন যে যে বা যারা ষড়যন্ত্র করেছেন বা এই আতঙ্কবাদীদের প্ল্যানিং ছিল যে সমগ্র অযোধ্যাকে ধ্বংস করে দেওয়া। এছাড়াও এসটিএফ যে অফিসারেরা গিয়েছিলেন তারা একটা অনুমান করেছিল যে হনুমান মন্দিরের বাইরে যেহেতু আরডিএক্স এর পাউডার পাওয়া গেছে, তাহলে তার মানে হনুমানজির মন্দিরের ভেতরেও এই আরডিএক্স থাকতে পারে। সেই অনুমান করেই হনুমান মন্দিরের ভেতরেও তারা তল্লাশি করতে শুরু করে। কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর কোনো কিছুই এসটিএফ দল পেলেন না। এরপর এসটিএফ এর দল হনুমানজির মন্দির থেকে
যখন বাইরে বেরিয়ে আসেন দেখেন তারপরে একজন হনুমানজির মন্দির থেকে বেরিয়ে আসছে এসটিএফ দলের অফিসারের পোশাক পরে। কিন্তু ফ্যাক্ট হলো তিনি এসটিএফ দলের সদস্য কিন্তু নন। তখন তাকে অবিনাশ মিত্র পাকড়াও করেন এবং তার পরিচয় জানতে চান। তখন সেই ব্যক্তিটি বলেন, আমি একজন আতঙ্কবাদী, আমি একজন টেররিস্ট, আমি হনুমানজির মন্দিরে টাইম বম ফিট করে দিয়েছি, যেটা কিন্তু 1 মিনিটের মধ্যেই বাস্ট হয়ে যাবে। এরপর অবিনাশ মিত্র এবং তার টিম তৎক্ষণাৎ ছুটে যান মন্দিরের ভেতরে এবং সমস্ত জায়গা ভালো করে খোঁজাখুঁজি শুরু করে দেন যে টাইম বমটা কোথায় আছে, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। ইতিমধ্যে আর 29 সেকেন্ড মাত্র রয়ে গেছে টাইম বমটি বিস্ফোরণ হওয়ার জন্য। তখন অবিনাশ মিত্র দেখেন যে একটি বাঁদর ওয়াটার কুলারের ওপরে বসে একটি তারকে দাঁতে করে কেটে ফেলার চেষ্টা করছে। এই ঘটনাটি দেখে অবিনাশ মিত্র অনুভব করলেন যে নিশ্চয়ই ওই ওয়াটার কুলারের ভেতরে কোনো টাইম বম থাকলেও থাকতে পারে। তৎক্ষণাৎ যিনি বম ডিফিউজ করেন অর্থাৎ বম নিরোধক যে অফিসার ছিলেন ওনাকে ওই ওয়াটার কুলারের কাছে পাঠানো হয়। তখন ওই অফিসার গিয়ে দেখেন যে ওই ওয়াটার কুলারের মধ্যে একটা সত্যি টাইম বম লাগানো ছিল, কিন্তু ওই টাইম বমটি আর 3 সেকেন্ডের মধ্যে ফাটার পূর্বেই টাইমটি বন্ধ হয়ে যায়। ফলস্বরূপ টাইম বমটি ডিফিউজ হয়ে যায়। এই ঘটনাটি দেখে অবিনাশ মিত্র বুঝতে পারলেন যে এতক্ষণ ধরে বাঁদরটি যে দাঁতে করে তার কাটছিল সেই তারটি ছিল টাইম বমের। তৎক্ষণাৎ ওই বাঁদরটিকে খুঁজে বার করার জন্য যেদিকে বাঁদরটি গিয়েছিল সেই দিকে উনিও কিন্তু ছুটে গেলেন, কিন্তু কোথাও কিছু খুঁজে পেলেন না। যে বাঁদরটা অযোধ্যার প্রচুর মানুষের প্রাণ রক্ষা করেছিল সেই দিন বাঁদরটিকে লাস্ট অবিনাশ মিত্র দেখে যে হনুমান মন্দিরে যে পতাকা উড়ছিল সেই পতাকাটিকে ঠিক করতে বাকি যারা কর্মকর্তারা ছিলেন বা যারা ভক্তগণেরা ছিলেন তারা সবাই বুঝতে পারলেন যে স্বয়ং হনুমানজি বাঁদর রূপে সমগ্র অযোধ্যাবাসীকে বাঁচাতে এসেছিলেন এবং নিজের রাম মন্দিরকে রক্ষা করেছেন। এরপর সবাই নতমস্তক হয়ে বাঁদরটিকে প্রণাম করেন এবং এর কিছুক্ষণ পর বাঁদরটি সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, উধাও হয়ে যায়। সবাই এই বিষয়টি দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। যাই হোক বন্ধুরা, ভগবানের লীলা খেলা আমাদের চিন্তা ভাবনার অনেক অনেক ওপরে। বন্ধুরা, অযোধ্যা রাম মন্দিরে হলো এক বড় চমৎকার। সকাল সকাল প্রভু শ্রী রামচন্দ্রের পুজো আরাধনা করার সময় রামলালা তার চোখের পলক ফেলেছেন। বন্ধুরা, এই ঘটনাটি অযোধ্যা রাম মন্দিরে কি হয়েছিল তখন যখন অযোধ্যা রাম মন্দিরের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠার সময় সাক্ষাৎ হয়েছিলেন শেষনাগ, যার সম্পর্ক সাক্ষাৎ লক্ষণের সাথে বলা হচ্ছে। বন্ধুরা, প্রাণ প্রতিষ্ঠার সময় এত বড় চমৎকার দেখে বড় বড় পণ্ডিত বিশেষজ্ঞর সাথে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও হোঁশ উড়ে যায়, কিন্তু একে অনেক শুভ সংকেত বলে মনে করা হচ্ছে। এর পেছনের সত্যতা জেনে আপনাদেরও হুঁশ উড়ে যাবে, আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। সাথে সাথে বন্ধুরা, আমরা এটাও আপনাদেরকে জানিয়ে দেব যে স্বয়ং সূর্যদেব কি করে করলেন ভগবান শ্রী রামচন্দ্রের রাজতিলক। বন্ধুরা, আপনাদের হয়তো শুনে অবাক লাগছে, কিন্তু এটা সত্য যে স্বয়ং সূর্যদেবই করেছেন ভগবান শ্রী রামচন্দ্রের রাজতিলক। তাই আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি আপনি একজন প্রকৃত সনাতনী হিন্দু হয়ে থাকেন আর ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠায় আপনি প্রসন্ন হয়ে থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম, জয় সীতারাম। বন্ধুরা, অযোধ্যা রাম মন্দির এখন ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। এখন যুগে যুগে রাম মন্দিরের কথা স্মরণ করা হবে। এত অপেক্ষার পর সেই দিন এসে গেছে। ভগবান শ্রী রামচন্দ্রও তার মন্দিরে তার রাজত্বে বিরাজমান হয়ে গেছেন, আর তার প্রমাণও ক্যামেরায় ধরা পড়েছে। এখন ভব্য রূপে রামলালা তার ভক্তদের দর্শন দিচ্ছেন। বন্ধুরা, এখন কথা হচ্ছে রাম জন্মভূমির অর্থাৎ অযোধ্যার, যেখানে গত 22শে জানুয়ারি ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সাথে পুরো পৃথিবী ভগবান শ্রী রামচন্দ্রের সাথে পরিচিত হয়েছে, যেখানে সমস্ত কিছুর মাঝে পণ্ডিত, আচার্য এবং পিএম মোদির দ্বারা রামলালার প্রাণ প্রতিষ্ঠার কার্য করা হচ্ছিল। সেই সময়ে যে বড় চমৎকার হলো
তা শুনে আপনাদেরও পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। সাথেই যে ভগবানকে মানেন না সেও ভগবান শ্রী রামচন্দ্রের আগে মাথা নত করবে। বন্ধুরা, যখন নরেন্দ্র মোদীর যজমান প্রাণ প্রতিষ্ঠা করার জন্য যান, তখন ভগবান শ্রী রামচন্দ্রের ভাইয়ের সাথে 4 ছোট প্রতিমা এবং 5 ফুটের বালক স্বরূপ রামলালার বড় প্রতিমা গর্ভগৃহে স্থাপন করা হয়। সর্বপ্রথম আমাদের সমস্ত দেবতা, নবগ্রহ এবং রাশি সকলকে শান্তি করার জন্য পুজো আরাধনা করা হয়। এরপর শান্তি শুদ্ধিকরণের পর জপ শুরু হয়। মন্ত্র অনেক বৈদিক হয়। এই মন্ত্রে এমন শক্তি থাকে যা যে কোনো মূর্তির মধ্যে প্রাণ সঞ্চার করতে পারে। কিন্তু যখন মন্ত্র উচ্চারণ হচ্ছিল, তখনই ভগবান রামের মূর্তির পেছন থেকে আচমকাই সাপের একটি ছোট বাচ্চা বেরিয়ে আসে, যাকে দেখার পর সমস্ত মানুষ আশ্চর্য হয়ে যান এবং পূজারীরা বলতে থাকেন, স্বয়ং শেষ নাগ এই প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রমে আহুতি দিয়েছেন। সকলেই তাকে প্রণাম করেন এবং সুরক্ষার সাথে মন্দিরের বাইরের পরিসরে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সকলের মনে একটি প্রশ্ন ছিল, যেখানে গর্ভগৃহ এত সুরক্ষিত, চারিদিক থেকে কোনো জীবজন্তু আসার কোনো সুবিধা নেই, তখন ছোট সাপের বাচ্চা মূর্তির পায়ের নিচে কোথা থেকে এসেছে? সে কি ওখানে চমৎকারী রূপে প্রকট হয়েছিল? এরপর এটিকে শুভ লক্ষণ মেনে প্রাণ প্রতিষ্ঠার কার্য শুরু করা হয়। এখন অপেক্ষা হচ্ছিল সেই 84 সেকেন্ডের, যখন প্রভু রামের চোখ থেকে কাপড় খোলা হবে আর মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে। এই 84 সেকেন্ডকেই বিশেষ মুহূর্ত রূপে দেখা হয়, যাকে অভিজিৎ মুহূর্ত বলে, যা 11:30 থেকে নিয়ে 12টা পর্যন্ত কিছু সেকেন্ড। এরপর যখন সেই অভিজিৎ মুহূর্তের সময় উৎপন্ন হয়, তখন বিশেষ আচার্য পণ্ডিত দ্বারা রামলালার চোখের বাঁধন খুলে দেওয়া হয়। সাথে সাথেই মূর্তির সামনে রাখা কাঁচ ভেঙে যায়। মূর্তির প্রাণ প্রতিষ্ঠা সম্পূর্ণ হয়, অর্থাৎ রামলালার পাথরের মূর্তিকে জীবিত করা হয়, তাকে জীবনে ফিরিয়ে আনা হয়। এরপর সময় আসে রাজ তিলকের। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যা শোনাতে চলেছি তা শুনে হয়তো আপনাদের নিজেদের কানকেই বিশ্বাস হবে না। আপনারা হয়তো ভাববেন যে এটা কিভাবে সম্ভব, যে রামনবমীর দিন সূর্যের কিরণ পুরো 6 মিনিট ধরে রামলালার রাজ তিলক করল। তাহলে বলুন এটা কিভাবে সম্ভব? বন্ধুরা, যে রামনবমীর দিন সূর্য ভগবান প্রভু রামচন্দ্রের কপালে তিলক করেছেন, এটা কি হতে পারে? কিন্তু এমনটাই হলো। সেজন্যই সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর দেবব্রত বললেন, রামলালার প্রতিমার ওপর সূর্য তিলক প্রতি রামনবমীর তিথিতে হবে। সূর্যের কিরণ রামলালার মস্তকের ওপর কিরণ করবে। রাম নবমীর দিন দুপুর 12:12 থেকে 6 মিনিট পর্যন্ত সূর্যের কিরণ রামলালার মস্তকের ওপর তিলক করবে। এখন আপনারা এটা ভাবছেন তো, আসলে এর পেছনে কোন টেকনিকের ব্যবহার করা হয়েছে? তাহলে শুনুন। একে সিভিআরআই টেকনিক বলা হয়। এই টেকনিকের সাহায্যে গর্ভগৃহের ভেতরে সূর্যের কিরণ এসেছে এবং প্রভু রামের রাজ তিলক করেছে। এখন প্রশ্ন হলো, এই সিভিআরআই টেকনিক কিভাবে কাজ করেছে? এই সিস্টেমকে সিভিআরআই চিফ সায়েন্টিস্ট এসকে পানিগ্রাহী টিম তৈরি করেছেন, যার ব্যবহারের জন্য কোনো বিদ্যুৎ বা ব্যাটারির কোনো প্রয়োজন নেই। বিশেষ করে লোহা বা স্টিলের স্থানে পিতলের ব্যবহার করা হয়। এই তিলক সার্কিউলার হয়েছে আর 75 মিলি বড় হয়েছে, যা রামনবমীর দিন ভগবান রামলালার মস্তকে কপালের অগ্রভাগকে 6 মিনিট স্পর্শ করেছে। এই তিলক প্রতি বছর রামনবমীর দিন দেখা যাবে। মন্দিরে 3 তলা স্থাপিত করা এই অটোমেকানিক্যাল সিস্টেমকে হাই কোয়ালিটির মিরর অর্থাৎ M1 M2 অ্যাটলিস্ট LR এ বিশেষ কর্নারে লাগানো লেন্স L2 আর L3 সাথে বাই ডিফল্ট লাগানো হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে মিরর 3 মিরর 4 এর একটি লেন্স L4 কে মিলিত করা হয়েছে। সূর্যের আলো যখন M1 এর উপরে পড়েছে, তখন পরস্পরের আর এই টেকনিকেই ভগবান শ্রী রামচন্দ্রের রাজ তিলক হয়েছে। বন্ধুরা, এইভাবে ভগবান রামের কপালে হয়েছে সূর্যের কিরণ দিয়ে রাজ তিলক। বন্ধুরা, সব থেকে আশ্চর্যের বিষয় হল 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবার পর 23 জানুয়ারি সকাল 6টায় যখন ভগবান শ্রী রামচন্দ্রের পুজো আরাধনা করা হয়,
তখন হঠাৎই ভগবান শ্রী রামচন্দ্র চোখের পলক ফেলেন, যা ক্যামেরায় ধরা পড়েছে, এবং গর্ভগৃহে থাকা সমস্ত আচার্য পণ্ডিতরাও তা দেখে অবাক হয়ে গেছেন। বন্ধুরা, এখন ভগবান রামচন্দ্র তার রাজত্বেই তার নগরীতে বিরাজমান হয়েছেন। এখন পুরো দেশ রামময় হয়ে গেছে, চারিদিকে কেবলমাত্র রাম নামেরই ধ্বনি। আর হবে নাই বা কেন? যুগের পর যুগ অপেক্ষা করার পরে তবেই এই মুহূর্ত এসেছে। রামলালা নিজে তার মন্দির নির্মাণ করেছেন। এই মন্দির নিজের থেকে নিজে অনেকে বেশি মাহাত্ম্যপূর্ণ। এখন আপনারা হয়তো ভাবছেন যে কবে রামলালার দর্শনের সুযোগ পাবেন। তাহলে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, যে আপনাদের মনে যদি আশা থাকে আর ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি যদি নিষ্ঠা ভক্তি থাকে, তাহলে সেই আশাকে পূরণ করার জন্য পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রই আপনাদেরকে সাহায্য করবেন। ভগবান শ্রীরামের মন্দির, ভগবান শ্রীরামের বাল্যস্বরূপ রূপকে আপনারাও দর্শন করতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি চান ভগবান শ্রী রামচন্দ্র আপনার বাড়িতে আসুক, আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যজনকে আশীর্বাদ করুন, তাহলে ভগবান শ্রী রামচন্দ্রের ভজন এক মনে শ্রবণ করুন। এই রাম ভজন শেষ হতে না হতেই আপনাদের জীবনে মিরাক্কেল ঘটবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদে অলৌকিক ঘটনা ঘটবে, কারণ পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্র চোখ খুলেছেন। এই সময়ে আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। তাই চলুন এক মনে শ্রবণ করা যাক ভগবান শ্রী রামচন্দ্রের ভজন। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। सीताराम सीताराम रघुपति रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। सीताराम भज प्यारे तू सीताराम। सीताराम सीताराम भज प्यारे तू सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। सीताराम भज प्यारे तू सीताराम। सीताराम सीताराम भज प्यारे तू सीताराम। राजा राम, पतित पावन सीताराम। सीताराम सीताराम भज प्यारे तू सीताराम। सीताराम सीताराम भज प्यारे तू सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। सीताराम
रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम राजा राम पतित पावन सीताराम 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 भज प्यारे तू सीताराम सीताराम भज प्यारे तू सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम पावन सीताराम तारा भज प्यारे तू सीतारा रघुपति सीताराम सीताराम भज प्यारे तू सीताराम 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 भज प्यारे तू सीताराम 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 भज प्यारे तू सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम मेरा भैया राजा राम पतित पावन सीताराम सीताराम भज प्यारे तू सीताराम निनि सा 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 रे रे सा 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 रे रे सा रे नि सा नि सा रे रे सा नि सा दा नि नि रे 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 गा मा गा रे गा रे नि सा निनि सा 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 राम 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 श्री राम 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 श्री राम राम श्री राम 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 श्री राम 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 श्री राम 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 श्री राम 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 जय राम 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 सीता राम 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 जय राम 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 जय जय राम 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 सीता राम 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 जय जय राम राम सीता राम 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 जय जय राम 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 जय जय राम 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 जय जय राम 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 सीता राम 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 जय जय राम 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 जय जय राम 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 सीता राम 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 जय जय राम 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 जय जय राम 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 सीता राम राम सीता राम 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 श्री 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 राम जय जय 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 राम राम जय जय 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 राजा राम 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 राजा राजा राम 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 नि सा सा नि सा सा नि सा सा नि सा सा पा नि सा रे गा रे रे नि प म ग म प सा नि
Ram, Shri Ram, Shri Ram, Ram, Shri Ram, Ram, Shri Ram, Ram, Shri Ram. More Ram Lala, 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 More Ram, More Ram Lala, 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 More Ram Lala. More Ram Lala, 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 More Ram. Balaram Ram, 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 Balaram Ram. More Ram Lala, More Ram Ram, More Ram Lala, 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 More Ram. More Ram, More Ram Lala. Siya Ram, 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 Siya Ram
सकल सनी 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 ग म प ग म प नी 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 सा 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 नी सा 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 नी सो राम 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 राम